এক গ্রুপ বের করেছে কৃষ্ণর অন্নপ্রাশনে নাকি শুয়োরের মাংস দিয়েছিল। কোন বেয়াদবগুলো বলে, এই বেয়াদবগুলোরে আমার চোখের সামনে পাইতাম। ওর সেই সময় জন্ম হয়েছে নাকি? শাস্ত্র শাস্ত্র একটু পড়ে আসতে হয়। শাস্ত্র না পড়ে মন যুক্তি কথা কখনো বলা যাবে না। সনাতন ধর্ম না জেনে বললে আপনি দোষী হয়ে যাবেন। আগে জানবেন পরে মানবেন। আর একটা প্রশ্ন আছে যে মুসুরির ডাল গাছে হয়, মুগ ডালও গাছে হয়, তাই মুসুরির ডাল খাওয়া যাবে না কেন? কাগজ আসছে একটু দেখে নি। একটি মানুষ আজীবন নিরামিষ খায়, অবশেষে অসুস্থ হয়ে ঘরবড়ি হয়ে সমাজের অনেক মানুষ বলে এতদিন নিরামিষ ঠাকুর সেবা দিয়ে কি হলো, এখন তার রোগে অসুস্থ হলো কেন? তাদের আমিষ খাইতে লেখা ভালো তো। যাই হোক, আমি এত বুঝতেছি না, ইশারায় বুঝে নিচ্ছি। তো ইশারাটা বুঝে নিচ্ছি, শুনুন। যারা নিরামিষ খেয়ে সারা জীবন ভজন সাধন করলো তাদের কেন অসুস্থ হলো? হ্যাঁ, অসুস্থ হলো কেন? এই তো প্রশ্ন। আরে কি ভালো প্রশ্ন। তাই এইবার আপনারা খুব সুন্দর কথা বলছেন, কিন্তু এই কথাটার মধ্য দিয়ে আজকের কয়েকটি কথা যখন আসছে, গতকালকে কয়েকটা কথা বাদ দেওয়া আছে। আমার বাবা বলছে পিছন থেকে যে ব্যাসাসনে প্রশ্ন করতে নেই, এটাও এক ধরনের কথা বাস্তব। প্রশ্ন করা যায় না। কোন প্রশ্ন করা যাবে না? আবার প্রশ্ন ভাগবতে আছে, যে প্রশ্নে জীবন জিজ্ঞাসা সেটা করা যাবে। যে প্রশ্নে জীবন জিজ্ঞাসা সেটা করা যাবে। কারণ মহারাজ পরীক্ষিত সুখদেব মুনির কাছে প্রশ্ন করেছিলেন বিধায় বারংবার কথা ভগবানের লীলা কথা এসেছিল। এটা হচ্ছে জীবন জিজ্ঞাসা, ভাগবতটাই হচ্ছে জীবন জিজ্ঞাসা। কিন্তু আপনারা যেটা বলেছেন এটা হচ্ছে অযৌক্তিক জিজ্ঞাসা। কি অযৌক্তিক জিজ্ঞাসা? না বললে আবার হবে না, কারণ আমাদের সনাতন ধর্মের অবক্ষয়গুলো এখান থেকেই অবক্ষয়গুলো। আমি আগেই বলেছি যে এগুলো আগে বুঝতে হবে যে দেহ থাকলে তার ব্যাধি আছে, আত্মার কোনো ব্যাধি নাই, আত্মার কোনো রোগ নেই। এটা কোথায় বলেছেন? চৈতন্য চরিতামৃতে হরিদাসের নির্জনে হরিদাস ঠাকুর এবং মহাপ্রভুর কথোপকথনে সিদ্ধ বকুলতলায়, পুরীতে সিদ্ধ বকুলতলায় যেদিন মহাপ্রভু গোবিন্দকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিয়েছিলেন, সেই প্রসাদ পাওয়া না পেয়ে নাম সংখ্যা পূর্ণ না হয় যখন প্রসাদ ফেরত নিয়ে গিয়েছিলেন, মহাপ্রভু প্রসাদ পরিপূর্ণ দর্শন করে গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ, হরিদাস কেন প্রসাদ পায়নি? হয়তো তিনি বয়সের ভারে অসুস্থতা বোধ মনে করছে, তাই বোধ হয়। আর একদিন মহাপ্রভু নিজেই গেলেন কৃপা করে, সেদিন হরিদাসের সম্মুখে গিয়ে হরিদাস নাম করতে পারছে না, অচল হয়ে গেছে, চলন শক্তি রোধ হয়ে গেছে। সে বসে বসে চোখ মুদিত অবস্থায় নাম জপ করছে। হরিদাসের কাছে গিয়ে মহাপ্রভু ডাকলেন, হরিদাস। ডাক শুনছে না, কর্ণের শ্রবণ ইন্দ্রিয় কিছুটা বধিরতা হয়ে আসছে। আবার ডেকে বললেন, হরিদাস। হ্যাঁ প্রভু, মেঘনা চাইতে জল তুমি এসেছো, আমি তো তোমাকে ডাকতে পারিনি, তথাপি তুমি এসেছো প্রভু। হরিদাস, তোমার শরীরটা কি অসুস্থ? না না প্রভু, আমার শরীর অসুস্থ নয়, অসুস্থ আমার মন। বলছে কেন?
শরীর বলছে শরীর তো একদিন রেখে আমার চলেই যেতে হবে, শরীর নিয়ে তো আমি কোনোদিন যেতে পারবো না। আমার মন অসুস্থ, কেন না আমার সংখ্যাপূর্ণ নাম হয়নি, আমি যে নাম থেকে বঞ্চিত হয়ে আছি, এজন্য আমার মন আর আত্মাটা অসুস্থ, কিন্তু আমার দেহ অসুস্থ নই। সাধারণ জীবের ভাবনা আর জীবের মধ্যে উন্নত পুরুষের ভাবনা এক নয়। উন্নত পুরুষের ভাবনাটা যেটা আর সাধারণ জীবের ভাবনা যেটা এক হতে পারে না। তাহলে আপনারা যেটা বলেছেন, যেটা দিয়েছেন, আমরা জগতে যে আমাদের ডাক্তাররা অনেক সময় মনে করি দুর্বল হলে বলছি মাছ মাংস খেলে খুব সবল হয়, এটাও মিথ্যা কথা। বড় বড় বৈজ্ঞানিক যারা ভেজিটেবল আহারী, তারা একজন দার্শনিক ভারতবর্ষে ভিন্ন ধর্মে জন্ম তার, যিনি তৎকালীন সময় পারমাণবিক বৈজ্ঞানিক ছিলেন, ডক্টর আবুল কালাম আজাদ। ডক্টর আবুল কালাম আজাদের সাক্ষাৎকারে তাকে একদিন জিজ্ঞাসা করা হয়, আপনি তো ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন, তা আপনি নিরামিষ খাচ্ছেন কেন? তদুত্তরে ডক্টর আবুল কালাম আজাদ উত্তর দিয়েছিলেন, এত বড় একজন দার্শনিক বলেছিলেন, দেখুন মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হলে ভেজিটেবল আহারী হলে পরে মস্তিষ্ক ঠান্ডা থাকে। এটা একটা সাধনা, সাধনা করতে হলে, তাই আমার গবেষণাটা একটা সাধনা, তাই আমার সেই সাধনার জন্য আমি ভেজিটেবল আহারী। কথাটা বুঝতে পেরেছি? এটা মহাসাধক যারা, তারাও। কিন্তু আমাদের অনেকে বলেন, অনেক যুক্তিবাদী আছেন, তারা বলেন খেয়ে যদি নিজেকে রক্ষা করা যায় তাহলে সব খাওয়া যায়, খেয়ে যদি হজম করা যায় তাহলেই সে সাধক। তাদের উত্তরে আমি অনেক জায়গায় বলেছি, খেয়ে হজম করতে পারলেই সাধক নয়। কারণ যদি তুমি খেয়ে হজম করতে পারলেই বড় সাধক মনে করো, তাহলে তোমাকে প্রণাম করাচ্ছি একটা কুকুরকে প্রণাম করা অনেক ভালো, কারণ কুকুর পচাটা কাঁচাটা খেয়েও হজম করে। খেয়ে হজম করতে পারলে সাধক হওয়া যায় না। খাওয়ারও বিচার্য বিষয় আছে। কোথায় আছে? শ্রীমদ্ ভগবদ গীতায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ ১৬ অধ্যায় এবং ৭৫ অধ্যায় খাদ্যের গুণগত মান বিচার্য বিষয় আছে, আছে কিনা? যারা গীতা দর্শন করেছেন, গীতায় ১৬ অধ্যায় এবং ৭৫ অধ্যায়, ১৬ এবং ১৭ অধ্যায়ে খাদ্যের গুণগত মান বর্ণনা করা আছে। কোন খাদ্য খাইলে অসুরত্ব প্রবৃত্ত হয়, কোন খাদ্য খাইলে দৈবভাবে ভাবাপন্ন হয়। খাদ্যেরও সাত্বিক, রাজসিক, তামসিক আছে, আছে কিনা বাবা? তাহলে একটা ব্যক্তি অসুস্থ হয়েছে বিধায় এই গীতায়, এই কথাটার আগে আপনাদের আমার সনাতন ধর্মের গীতায় আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। কি উত্তর দিয়েছে? অর্জুন বললেন, হে কৃষ্ণ, যদি তোমার পথ চলিতে চলিতে কোনো ভক্ত পথভ্রষ্ট হয়ে যায় তাহলে তার গতি কি হইবে? আছে কিনা? যারা গীতা অধ্যয়ন করেন এটা লেখা আছে কিনা? ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন, জমিতে যেমন জমি পরিষ্কার করবার জন্য এখানে যে ৪-৫ জন পরিষ্কার করতে করতে যায়, ওটাকে কি বলে? নিরানু বলে। তো ওটাকে কি বলে? ঘোপ নিয়ে যায় না? এদেশে কি বলে? পাই না ঘোপ। আমাদের দেশে ঘোপ বলে আঞ্চলিক ভাষায়। হ্যাঁ, তো যাচ্ছে, তো একটা জমি আমার ২টো পর্যন্ত মালিকের সাথে কথা, তো অর্ধেকটা যাওয়ার সাথে সাথে ২টো বেজে গেছে। এখন ওই কৃষাণ উঠে যায় না, পরের দিন এসে গোড়ার দিকে নেয় না, ওখান থেকে নেয়, যেখানে শেষ করে গেছে ওখান থেকে। অর্জুনকে বললেন, অর্জুন, আমার ভক্ত যদি পথ চলিতে চলিতে পথভ্রষ্ট হয়ে যায়, পরবর্তী জন্মে এসে আবার ওখান থেকে পথ শুরু করে, আমার ভক্তের বিনাশ হবে না জানিবে নিশ্চয়। এজন্য কে কি করলো ওটা দোষ না দর্শন করে আমি আপনি কতটুকু কর্ম করিতেছি এটাই ভাববার বিষয়। ও তো তবু কিছুকাল করেছিল ভজন, আমি তো মোটেও করিনি। এখানে লেখছে 11 মাস নিরামিষ খাওয়া হয়, মাছ খাওয়া হয়, আর 1 মাস নিরামিষ। প্রশ্ন, সনাতন ধর্মে 12 মাসই নিরামিষ খাওয়ার বৈধতা, 12 মাসই
নিরামিষ খাওয়ার বৈধতা এই কলির যুগের জন্য। এক সময় দাপর যুগে হরিণের মাংস খেত, রাগ করবে না, হরিণের মাংসটা সনাতন ধর্মের জন্য রাজ মাংস বলা হতো, খেত। কিন্তু এই কলির যুগে শ্রীমান মহাপ্রভু নিষেধাজ্ঞা করে দিয়েছে। কলির যুগে সবচেয়ে ভেজিটেবল আমিষ, আমি গতকাল আমিষ নিরামিষের একটা ব্যাখ্যা আলোচনা করেছিলাম। গতকাল আমার সময় আর বেশি দেব না, কারণ সময়টা তো ঘনিয়ে এসেছে। আজকে আমি সুনীল বাবুর কাছ থেকে একটা গান শুনব, আবার আপনাদের এরা নৃত্য করবে সেদিকেও যাব, কারণ বেশি আলোচনা করব না। এখানে বলে শ্রাদ্ধ সম্পর্কে কি জানো, নিরামিষ খাওয়া যায়। হ্যাঁ, শ্রাদ্ধে নিরামিষ খাওয়া এটা বৈধ, শ্রাদ্ধে মৎস্য দেওয়া অবৈধ। যদি কেউ থাকে যে শ্রাদ্ধে মৎস্য দেওয়া যাবে, দাঁড়িয়ে বলতে পারেন। আর আমি বলে দিচ্ছি, শাস্ত্রীয় অনুপাতে শ্রাদ্ধে মৎস্য নিষিদ্ধ, শ্রাদ্ধ নিষিদ্ধ। শ্রাদ্ধে মৎস্য দেওয়া একবারে সম্পূর্ণ অবৈধ। পেতে শ্রাদ্ধ হয়, আপনার বাবার শ্রাদ্ধ কার্য যদি কোনো ব্রাহ্মণ বলে মৎস্য দিতে হবে, তাকে আমাকে ডেকে আনবেন, আমার সাথে ফোন করে নেবেন, কবে কোথায় কোন দিন বসবে, আমরা বসবো। শ্রাদ্ধে শাস্ত্রে বারংবার বলছে মৎস্য পরিত্যাগ করার কথা। এটা আমার মহাপ্রভুর আদর্শ, আর মহাপ্রভুকে যে না মানবেন তার সাথে আমার কোনো সম্বন্ধ নেই। কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে মহাপ্রভুকে মানে না, ওর তো জন্মেরই ঠিক নাই। কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে মহাপ্রভুকে মানতেই হবে, কারণ যুগ নায়ক, যুগ ধর্ম প্রবর্তন, যে যুগের দরদি হয়ে, বান্ধব হয়ে কলির যুগের যুগ নায়ক হিসেবে এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটা আমি বলছি না, শাস্ত্র বলছে, এটা আমি বলছি না, গ্রন্থ বলছে। তাই এইবার জগাই মাদায়ের মা ও বাবার নাম কি এটা আমি জানি না। লেখছে জগাই মাদায়ের মা বাবার নাম কি, আমি এটা জানি না বাবা, ওটা পাই নাই। না পাইলে তো আমি বলতে পারবো না। মহাভারতের মহারাজ শান্তনুর দ্বিতীয় স্ত্রী দাস্যরাজ্যর পালিত কন্যা সত্যবতীকে বিবাহ করেন। তারা সকলেই মৎস্য ধরতেন ও তা বিক্রি করেই জীবন নির্বাহ করতেন। আমার প্রশ্ন, শ্রী ভগবান কেন তখন এই মাছ খাওয়া নিষেধ করলেন নাই, এটা শেষ করে নাই, বা এটা শেষ করে নাই কেন? এখানে আপনার প্রশ্নের উত্তর তো আমার হয়ে গেছে, কারণ আমি বলছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আমল থেকে সম্পূর্ণ নিষেধ। আপনি এখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আইন মানবেন না ঈশ্বর চাচার আইন মানবেন? কোনটা মানবেন? এখন যদি বলেন ঈশ্বরের আইন মানবো, মায়ের এটাও মাটিতে পড়বে না, কারণ এখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে রাজাকে না মানে সে রাজদ্রোহী, যে রাষ্ট্রকে না মানে সে রাষ্ট্রদ্রোহী। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে মহাপ্রভুকে মানে না, সে ধর্মদ্রোহী। কথাটা বুঝতে পেরেছি? সে ধর্মদ্রোহী। তো এজন্য এই যে কথা বলেন, কৃষ্ণ এক গ্রুপ বের করেছে, কৃষ্ণর অন্নপ্রাশনে নাকি শুয়োরের মাংস দিয়েছিল। কোন বেয়াদব গুলো বলে, এই বেয়াদব গুলোরে আমার চোখের সামনে পাইতাম। ওর সেই সময় জন্ম হয়েছে নাকি? শাস্ত্র একটু পড়ে আসতে হয়। শাস্ত্র না পড়ে মন যুক্তি কথা কখনো বলা যাবে না। সনাতন ধর্ম না জেনে বললে আপনি দোষী হয়ে যাবেন। আগে জানবেন, পরে মানবেন। আর একটা প্রশ্ন আছে যে মুসুরির ডাল গাছে হয়, মুগ ডালও গাছে হয়, তাই মুসুরির ডাল খাওয়া যাবে না কেন নিরামিষের দিন? প্যারাপাইরল আর প্যারাসিটামল এ দুটো কোম্পানি আলাদা, কার্যকারী ক্ষমতা এক। আর্য মহর্ষিরা দেখলেন মুসুরির ডাইলে যে প্রোটিনগত বিচার, ওই প্রোটিনটা মানব দেহে ঢুকলে পরে মন চঞ্চল হয়। নিরামিষ খাইলেই ভগবানকে পাওয়া যায় না। যদি নিরামিষ খেলে ভগবানকে পাওয়া যায় তাহলে গরু ছাগল আগে পাইত, কিন্তু নিরামিষ খেলে ভগবানকে পাওয়া যায় না। মন যা স্থির করার জন্য, সাধনায় মনকে একনিষ্ঠভাবে ডুবিয়ে দেওয়ার জন্য সাত্বিক খাবার গ্রহণ করা বৈধ। খাদ্যের উপরে অনেক চরিত্রের, নৈতিকতার চরিত্রের পরিবর্তন ঘটে, ঘটে কিনা? কি এটা বিশ্বাস হয়?
আপনি এখন 5 দিন রসুন খাবেন, আপনাকে বলে দিচ্ছি 5 দিন রসুন খাবেন কায়দা করে, আপনি তার পরের দিন ঘামাবেন, আপনার পোশাক যে রসুন খায় না দেখবেন আপনার পোশাকে ওই ঘাম দিয়ে ওই রসুনের গন্ধই বেরোবে, বেরোবে না? এজন্য নকুল বিশ্বাস কি বলছে জানেন? চারুণ কবি নকুল বিশ্বাস, রাগ করবেন না, হাই ধর একটু সত্য একটু পয়া, কি বলছে জানেন? ওরে ঘুমের বড়ি খাইলে পরে নিশা নিশা ভাব থাকে, পাঠার মাংস খাইলে দেহে পাঠা পাঠা ভাব জাগে। কথা বলছেন? কি হয়েছে? ঘুমের বড়ি খাইলে কি খাদ্যের সাথে যদি খাদ্যের অভ্যাস না থাকে, খাদ্যের গুণগত মান না থাকে, আজকে লঙ্কা 4টে খাওয়াই দেই, খাদ্যের ক্রিয়া শক্তি কি ঝাল লাগানো, গুড়ের ক্রিয়া শক্তি কি মিষ্টি লাগানো, চিনির ক্রিয়া শক্তি কি মিষ্টি দেওয়া? তাহলে প্রতিটা দ্রব্যের ক্রিয়া শক্তি আছে। সনাতন শাস্ত্রে বললেন খাদ্য থেকে রক্ত, সায়েন্সও বললেন খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি। যেমন খাদ্য তেমন রক্ত, আর তেমন বীর্য, সেই বীর্য থেকে তেমন সৃষ্টি হবে, আর সেই যত বীর্য তৎপরিক্রমা। আর এই বীর্যকে গঠন করতে হলে ভাবছিলাম আজকে ওই দেশে যাব না, কারণ এত ভজনের কথা বললে ভজন করেই তো কুলাবার পারি না, ভজনের কথা বলে লাভ কি? নিজেদের চরিত্রই পরিবর্তন হয় না, পশুত্ব স্বভাব যাচ্ছে না, আর ভজন ভজন করে কি লাভ হবে? নিজেকে চেনা সাধনা কি? গীতার তত্ত্বটা কি? শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায়। কয়টা অধ্যায়? এই 18টি মুকাম দেহে। আর এখানে গীতায় কিন্তু বিয়োগ কথা নাই এক জায়গায়ও। শ্রীমদ্ ভগবদ গীতায় আছে যোগ। সর্বপ্রথম কি যোগ? বিষাদ যোগ। তারপরে কি? সাংখ্য যোগ। এইভাবে কর্মযোগ, জ্ঞান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, রাজবিদ্যা যোগ, রাজবিদ্যা যোগ, নাকি? এইভাবে যোগগুলো না, প্রতিটা অধ্যায়ের লাস্টে কি? যোগ। যোগ মানে কি? যোগ মানে কি? এই তো আলাদা বিষয়বস্তু একত্রিত করা, এটাকে বলা হয় যোগ। তাহলে গীতায় যোগ বললেন কেন? তুমি যোগ করো। কি যোগ করো? ওই কাগজের গীতাখানা পড়ে তোমার দেহের সাথে যোগ করো। তাহলে যোগ করলে কি হবে? যুক্ত হতে পারবে। কার কাছে যুক্ত হতে পারবে? পরমাত্মার জীবাত্মার কে যুক্ত করে রাধা গোবিন্দ লীলা হৃদয় মাঝে উদ্ঘাটন করে সেই লীলা দর্শন করতে পারবে। এটাকে যোগ। যোগে কি হয়? যোগী হওয়া যায় না। যোগ করলে কি হয়? যোগে জাগে। কি জাগে? শুদ্ধ গুরুর কাছে যোগ তত্ত্ব জানলে পরে, প্রাণায়ামের কাজ দিয়ে পরে আপনার জাগবে। কি জাগবে? কুলকুণ্ডলিনী শক্তি জাগবে। আর কুলকুণ্ডলিনী শক্তি জাগলে কি হয়? পরমাত্মার পরিচয় জানা যায়। পরমাত্মাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। এই জন্য বাবা এত সহজ নয়। ওই 3 টাকার বই পড়ে সনাতন ধর্ম বোঝা যাবে না। সনাতন ধর্ম বুঝতে হলে সাধনা করতে হবে এবং সৎগুরুর চরণে আশ্রিত না হয়ে গুরু প্রদত্ত ভজন না করে সেই তত্ত্ব উপলব্ধি করা সম্ভব নয়। তাই এই জন্য কি বলছে? আত্মার বিজ্ঞানী, আত্মার বিজ্ঞানী হচ্ছে সাইজি লালন ফকির। এই আত্মার বিজ্ঞানীর আত্মা মানে আত্ম সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধি করাবার নিমিত্তে ওনার কিছু কথা আছে। আমাদের বৈষ্ণব সমাজ অনেকেই লালনকে অনেকে মানে না। আরে বাবা, তুমি আমি লালনকে না মানলে লালনকে মানার অনেক লোক আছে। তুমি কে? ভগবান যদি মানি নেয়, তুমি আমি কে? এজন্য না মানলে কিছু আসে যায় না। আমি ওনার শ্রীচরণে প্রণাম জানাই, কারণ ওনার দ্বারাও তো কিছু লোক একটু পথে আসছে। হ্যাঁ, আসছে না? তাই ও তুই জেনে শুনে করে গে পীরি, ও তুই জেনে শুনে করে গে পীরি, সে ভালো দাঁড়ায় যাতে না জেনে মো জনা পীরিতে, পীরিতে না জেনে মো জনা পীরিতে। ও তুই জেনে শুনে করগে পীরি, জেনে শুনে করগে পীরি, ও জেনে শুনে করগে পীরি, সে ভালো দাদা
থাকে না জেনে মজনা পিরিতে পিরিতে না জেনে মজনা পিরিতে জেনে শুনে করগে জয় গাই গৌর হরিবল 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 শুনে করগে পিরি সব ভালো দাঁড়ায় যাতে না জেনে মজনা পিরিতে না জেনে মজনা পিরিতে যদি পীড়িত করতে হয় বাসনা সাধু গুরুর কাছে জেনে নে না পীড়িত করতে হয় বাসনা সাধু গুরুর কাছে জেনে নে না সাধু গুরুর কাছে জেনে নে না ওসে লুহাতে প রোষে সোনা লুহাতে প রোষে সোনা তেমনি ভাব হবে হতে না জেনে মজনা পিরিতে পিরিতে না জেনে মজনা পিরিতে ভবের পীড়িত ভূতের কীর্তন একবার বিচ্ছেদ একবার মিলন ভবের পিড়ি ভূতের কীর্তন একবার বিচ্ছেদ একবার মিলো ওসে শেষ কালেতে হয় রে মারণ শেষ কালেতে শেষ কালেতে হয় রে মরণ গিয়ে প্রেমাধার পথে না জেনে মজনা পিরিতে পিরিতে না জেনে মজনা পিরিতে পিঠে বিভেদ চলো কেউ বিচ্ছেদ কেউ ওই নরকে গম এক পিরিতে বিভেদ চলন চলন কেউ স্বর্গে কেউ নরকে গমন এক পিরিতে দুইজন চলো কেউ স্বর্গে কেউ নরকে গম এবার ভেবে বলে ফকির লালন ভেবে বলে ফকির লালন একই লীলা জগতে না বুঝে মজনা পিরিতে পিরিতে না বুঝে মজনা পিরিতে টেনে শুনে করগে
কথাটা কি? এক পিড়িতে বিভেদ চলন, কেউ স্বর্গে কেউ নরকে গলন। পিড়িত মানে প্রেম। প্রেমের মধ্যে যদি ভোগ বাসনা থাকে, যদি প্রেমের মধ্যে কামের গন্ধ থাকে, ওই প্রেমে নরকে গমন করিতে হইবে। আর কামনা শূন্য যদি প্রেম থাকে, ওই প্রেমে ঈশ্বর প্রাপ্তি হওয়া যাইবে। এই জন্য সাইজি আমার এই কথা বললেন। আর এই কামনা রহিত করিতে যদি চাও, একজন কামনা মুক্ত সদ্গুরুর কাছে ধরো পাহাড় পাও। যতই গুরু কৃপা তোমার ঘটে, গুরু কৃপা করে যদি অজানা সন্ধান জানাইয়ে দেয় তোমাকে, যদি গুরু কৃপা হয়, কৃপা কৃষ্ণকে তুমি ডাকো ভালোবাসো, এবার তোমাকে ডেকে নিবে কৃষ্ণ দয়াময়। না জেনে বোঝো না পিরিত, তাকে জানতে হবে, জেনে শুনে করকে পিরিত। শেষ ভালো দাঁড়ায় যাতে, শেষ ভালো মানে কি? আত্মার মুক্তিটা যাতে হয়। শেষ মানে আপনার এই শেষ নয়, সাজযোগ সালক্য সামপ্য শাস্তি নির্বাণ, যাতে নির্বাণ মুক্তির সন্ধান পাওয়া যায়। নির্বাণ মুক্তির সন্ধান পেতে হলে একমাত্র পরম পুরুষ পরমেশ্বর ভগবান কৃষ্ণ ছাড়া নির্বাণ মুক্তি দেওয়ার মতো কেউ নাই বিশ্ব চরাচরে। আর তার ভজন করতে হলে কৃষ্ণ দূর নয়, কৃষ্ণ কাছে। কৃষ্ণকে জানিতে হবে, কৃষ্ণকে চিনিতে হবে, কৃষ্ণকে বুঝিতে হবে, কৃষ্ণকে ধরিতে হবে। এই ধরা বোঝা জানা, গুরু করা, গুরুর কাছে দীক্ষা নেওয়া আর গুরু ধরা এক নয়। গুরু ধরা মানে কি? নিজের পিতৃ সত্তাকে ধরা। যে গুরু ধরে আছে সেই পরম গুরুর সন্ধান সে পেয়েছে। যে গুরুকে ধরতে পারে না, সে পরম গুরুর সন্ধানও জানে না। এজন্য দুদিন একদিনের আলোচনায় এই তত্ত্ব বুঝানো যায় না। সংগঠনে সেই কাগজটা কই, আমি তো পাইনি। আমাকে একটা কাগজ নিতে বেরিয়েছি, বই। এখানে লেখা আছে এলাকার বেশিরভাগ তো শৈব শাক্ত অবলম্বনকারী। তাই আমার আপনার চরণে নিবেদিত প্রার্থনা এই যে বাবা ভোলানাথ, মা দুর্গা, মা কালী দেবী যে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে থাকেন, তা কৃপা করে ভগবতী আলোচনায় উপস্থাপনা করবেন অনুরোধ রাখছি। এটা তো সাধারণ কমন সেন্স যারা লীলা কীর্তন শুনেছেন। আমি প্রারম্ভেই বলেছিলাম দেবতাও বাসনা করেছিল মনুষ্য দেহ প্রাপ্তি হওয়ার জন্য। দুর্গা দেবী সেদিন বলেছিল প্রভু আমাকে মা বলে ডাকো। সেদিন বলছে যুগে নয়, কলির যুগে তুমি অদ্বৈত ঘরিণী রূপে সীতা ঠাকুরানী হয়ে জন্মগ্রহণ করবে। সেদিন আমি তোমাকে তোমার হাতে সেবা করবো এবং মা বলে সেদিন ডাকবো। এজন্য মহাপ্রভু সীতা দেবী সীতা ঠাকুরানীর হাতে সেবা করেছিল। চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত তার প্রমাণ দিয়েছে। আরো বলবেন শিব কোন নাম জপ করেছিল? শিবকে আমাদের ভালোবাসতে হবে, কিন্তু শিব কিন্তু ভগবান বলা হয়। ভগবান ৬টা ঔষধ যার মধ্যে আছে তিনি ভগবান হতে পারে, কিন্তু ঈশ্বর হতে পারে না। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলেছিলেন কোন দিন? ব্রহ্মা ও কৃষ্ণকে চিনতে পারেনি যেদিন ব্রহ্মা নিজে কৃষ্ণকে চিনবার নিমিত্তে গোকুল নগরে গোপের ঘরে জন্মগ্রহণ করেছিল। গোপ বালক রূপে কৃষ্ণ যেদিন ধেনু চড়াইয়েছিল, যেদিন ব্রহ্মা কৃষ্ণকে যখন পূজা করেছিল ব্রহ্মার হিংসা হয়েছিল। ব্রহ্মা বললেন
কৃষ্ণ নাকি আবার ভগবান হয়েছে, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার পূজা না করে ওরা কৃষ্ণের পূজা করে। সেদিন ব্রহ্মা কি করেছিল? কৃষ্ণকে যন্ত্রণা দেবার নিমিত্তে ওই ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা ভগবান কৃষ্ণের ধেনু বংশ চুরি করেছিল। রাখালগণকে গুহার মধ্যে রেখে দিয়েছিল। ভগবান সেদিন অন্তরে জানতে পেরে চলে গিয়ে অঙ্গকান্তি থেকে আবার সমস্ত নবলক্ষ ধেনু আবার রাখালগণকে সৃজন করে যখন আবার বাড়ি ফিরে গেল, সমস্ত রাখালের মায়েরা মনে মনে ভাবত, কৃষ্ণ যদি আমার ছেলে হতো আমাকে মা বলে ডাকতো। কৃষ্ণ বললেন, আজ তোমাদের ইচ্ছা পূরণ করার সময় হয়ে এসেছে। আজ আমার অঙ্গ থেকে, ভগবান কৃষ্ণের অঙ্গ থেকে সমস্ত রাখালকে সৃষ্টি করলেন, নবলক্ষ ধেনু সৃষ্টি করলেন। আজ গৃহে ফিরে যাচ্ছে কারা? সবাইকে কৃষ্ণ। আজকে সমস্ত রাখালগণ গিয়ে যখন মা বলে ডাকছে, অন্য দিনের মা বলায় যে আনন্দ হয় তাহার চেয়ে কোটি গুণ আনন্দ মায়েদের অন্তরে। ভক্তের বাসনা পূর্ণ করবার আজকে ভগবানের অঙ্গকান্তি থেকে মা বলে ডাকছে রাখালগণ। পরের দিন আবার যখন নবলক্ষ ধেনু নিয়ে গোচরণে খেলা করছে, ব্রহ্মা দেখতে পায় যাদের আমি হরণ করেছি তারাই তো মায়েরা এসেছে। কি করে আসলো? এই ছেলে নিশ্চয়ই কোনো জাদু জানে, আমি দেখি কি জাদু জানে। ওই গুহার মাঝে মুখের সেই পাথরটা সরিয়ে দেখতে পায় ভিতরেও যারা বাহিরেও তারা, ওই গুহার ভিতরেও যারা বাহিরেও তারা। ব্রহ্মা হতভম্ব হয়ে যায়, নির্বাক হয়ে যায়, এ কি করে সম্ভব? ব্রহ্মা তখন ধ্যান করে দেখতে পায় আমার যে পিতা নারায়ণ, ক্ষীরোদকশায়ী নারায়ণ, সেই নারায়ণী দাপর যুগে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করিয়াছে। ব্রহ্মা গিয়ে কৃষ্ণের দুখানা চরণ জড়িয়ে ধরে বললেন, হে পিতা, আমাকে ক্ষমা করে দাও, কৃপা করে তোমার চরণে স্থান দাও। বললেন, কেন? আমি তো তোমার পিতা নই। বললেন, পিতা আমাকে আর আমাকে চরণ থেকে ফেলে দিবেন না। আমি জানতে পেরেছি তুমি মূল নারায়ণ, কৃষ্ণ রূপে পৃথিবীতে এসেছো। ব্রহ্মা তখন ব্রহ্ম সংহিতায় শ্লোক যোজন করলেন, হে জগৎজীব, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েও, এই যে দেহ সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা, কিন্তু আত্মার সৃষ্টিকর্তা ভগবান। এটা কিন্তু বুঝে নিতে হবে। এইবার ব্রহ্মা যখন বললেন, হে জগৎজীব, তোমরা জেনে নাও, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েও কৃষ্ণকে চিনতে পারিনি, জানিনি। তোমরা ভুল বোঝো না, আমি বলে যাচ্ছি। তখন বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। আমি সবার মধ্যে আছি কিন্তু সবাই আমার মধ্যে নাই। ভগবান কৃষ্ণ বললেন, আমি সবার মধ্যে আছি কিন্তু সবাই আমার মধ্যে নেই। একটা হাড়ি নৌকার মধ্যে থাকে, কিন্তু একটা নৌকার হাড়ির মধ্যে নৌকা থাকে থাকে না। তাহলে এখানে কি বললেন? হে জগৎজীব, আমি ব্রহ্মা কৃষ্ণকে চিনতে পারিনি। তাহলে বুঝতে পেরেছেন? সেদিন শিব ঠাকুর বলেছিল, পঞ্চানন মহেশ্বর বৃষবাহনে এসে বলেছিল কেঁদে কেঁদে, হে ঠাকুর, আমাকে তোমার চরণে সেবার অধিকার দাও। সেদিন ভগবান কৃষ্ণ বলেছিল, এ যুগে নয়, আমি কলির যুগে যখন গৌরাঙ্গ হব, দুহু অঙ্গ একঙ্গ হব, রাধা কৃষ্ণ প্রণয়া বিলক্ষিনী আহ্লাদিনী শক্তি রশ্মা বিকাতমানাবপি বুপিদেহ বেদন্তৌ তৌ চৈতন্য খং প্রকট মধুময় তদাত্তয় চক্রমার্গ রাধা ভাবদিতি সুবলিতম নৈমি কৃষ্ণ স্বরূপম।
রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ হয়ে এক ঠাই, ভাব আস্বাদিতে হলেন আমার চৈতন্য গোসাই। জয় নিতাই গৌর হরি বল হরি বল। কথাটা বোঝা গেছে? রাধে রাধে। কি বললেন? কলির যুগে যাবো, তুমি কি করবে? আমার সাথে নৃত্য করবে। সে কে? শিব ঠাকুর আসলেন, ভোলানাথ আসলেন অদ্বৈত রূপে। ভুলে গেছেন? ভুলে গেছেন? তারপরেও শিবকে ঠাকুরকে প্রণাম করে বলতে হবে, হে শিব ঠাকুর। দুর্গা পূজা করেন, কালী পূজা করেন, ওনারা কিন্তু একজনই ঈশ্বর নয়, ওনারা একজনই ঈশ্বর নয়, ঈশ্বর পরম কৃষ্ণ। ওনাদের কাছে প্রণাম করে বলতে হবে, তোমরা আমাকে কৃপা করো, কৃষ্ণ প্রেম দাও, আমি যেন কৃষ্ণ ভক্তি দাও, আমি যেন কৃষ্ণ ভজন করতে পারি। না ধনং না জনং না পরিজনং আত্মীয় সুখাঞ্চ, আমি ধন জানে কিছু চাই না, শুধু কৃষ্ণ প্রেম দাও, কৃষ্ণ ভক্তি দাও। এটাই চাওয়া, এটাই একমাত্র চাওয়ার বাকি। হ্যাঁ, মুসুরের ডাল কি ভোগে লাগে না? লাগানো যায় না? যায় না।